আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি কোথায় আছি সেটা দেখতে পারবেন। লেটেস্ট টেকনোলজি মেশিন দেখতে পারবেন। এটা দেখেই বোঝা যাচ্ছে এটার সাথে সবাই পরিচিত। হাইড্রা ফেশিয়াল এখন বহুল প্রচলিত, বাট লেটেস্ট মডেলের হাইড্রা ফেশিয়াল আরেকটা আছে, হাইড্রা ফেশিয়াল। সেটার কাজই শুধু গ্লো করা, আর এটা হাইড্রা ফেশিয়াল নর্মাল। পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন NIR, অর্থাৎ স্কিনের বা অ্যাস্থেটিক জগতে যতগুলি ডিভাইস আছে, যতগুলি লেজার আছে, সবগুলো এখানে আছে। এখানে লেজার ছাড়াও হাইপো, NIR, এই যে অ্যাডভান্স টেকনোলজিগুলো আছে। আজকের বিষয় যে রেখেছে মাইক্রো নিডলিং। যে মাইক্রো নিডলিং সম্পর্কে যারা রূপচর্চা করে থাকেন সবাই জানেন, ওরা বিষয় জানেন। মাইক্রো নিডলিংটা কি? একটা ছোট্ট সূচের মতো নিডল থাকে, এই নিডল থেকে স্টিমুলেশন দেওয়া। এটা কি করে? ত্বককে, এটা লেস ইনভেসিভ। আমরা যে কথাগুলো বলি যে শশী আমরা নন ইনভেসিভ পদ্ধতির ট্রিটমেন্ট দিই, বাট স্কিনের ক্ষেত্রে কিছুটা লেস ইনভেসিভ, অর্থাৎ কিছুটা ত্বককে ছিদ্র করে। এটাতে কি হয়? এটাতে ছিদ্র করার পর্যন্ত স্টিমুলেশন হয়, তবে তার আগে একটা নাম্বিং ক্রিম দিতে হয়, যেটা যে সেন্সেশন বোঝা যায় না, অর্থাৎ ব্যথা লাগে না। দিলে কি হয়? ত্বককে যখন আমরা মাইক্রো নিডলিং করলে আমাদের বিভিন্ন রকমের, আমরা যেরকম সিরাম ইউজ করি, এসেন্স ইউজ করি, সেটা জায়গা মতো অনেক সময় পৌঁছায় না, কাঙ্ক্ষিত ফলাফল হয় না। মাইক্রো নিডলিং করলে কি হয়? সেটা জায়গার মতো পৌঁছে যায়। কি হয়? আমরা অনেক সময় আমাদের ব্ল্যাকহেড হয় কি? আমাদের ত্বকের উপরে আপনার ক্লগ হয়ে যায়, অর্থাৎ আমাদের লোমকূপের গোড়াটা পোর্টটা বন্ধ হয়ে যায়। মাইক্রো নিডলিং করলে সেই ত্বকের গোড়াটা ওপেন হয়ে যায়। ওপেন হয়ে গেলে কি হয়? একনি বা ব্রন বা ব্ল্যাকহেড নিরাময় বা সারতে সহায়তা করে মাইক্রো নিডলিং। অনেকে মাইক্রো নিডলিং নেন এছাড়াও স্কিনের টেক্সচারটা উন্নত করে। অনেকে কি করে মাইক্রো নিডলিং নেন? এসব কোনো সমস্যা নাই, আর যে আমাদের ত্বকের মধ্যে যে কোলাজেন আছে, ফাইবার আছে, তাকে স্টিমুলেশন দেওয়ার জন্য। কেন মাইক্রো নিডলিং স্টিমুলেশন দেয়। স্টিমুলেশন দিলে কি ত্বক টান হয়। তাহলে কি হয়েছে? অনেকের কি পোর থাকে, পোর বন্ধ হয়ে যায়, ছোট হয়ে যায় বা বড় হয়ে যায়। মাইক্রো নিডলিং নেন, পোরের মধ্যে যে ডার্টি পদার্থ থাকে, সিবাম থাকে, এগুলোকে সরাই দিয়ে ফেসকে স্বাভাবিক অবস্থায় রাখার জন্য। তাহলে স্কিনের যদি আমি টেক্সচারকে ঠিক রাখতে চাই, একনি থেকে মুক্তি পেতে চাই, আমরা ব্ল্যাকহেড থেকে মুক্তি পেতে চাই, আমরা কোলাজেনকে স্টিমুলেশন নিতে চাই, আবার ত্বককে সুন্দর রাখতে চাই, মাইক্রো নিডলিং দিতে হয়। আমি কোথায় নেব, কিভাবে নেব, কোথা থেকে নিচ্ছি, কারা দিচ্ছে? আমি এমন একটা জায়গা থেকে নেব যেখানে মাইক্রো নিডলিংটা যারা দিচ্ছেন তারা যেন এক্সপার্ট হন, অর্থাৎ এটা যেন একটা উন্নত মানের ডিভাইস থাকে, এবং যারা দিচ্ছেন তারা যেন মেডিকেল গ্রাজুয়েট থাকেন, MBBS ডাক্তার থাকেন। তাহলে কি হবে? কাঙ্ক্ষিত ফলাফল, আমি যেসব কারণের প্রেক্ষাপটে মাইক্রো নিডলিং নিচ্ছি, সেই কাঙ্ক্ষিত ফলাফলটার রেজাল্ট আমি পাবো। আমাদের এখানে কি ঘটে? অনেকে অনেক জায়গায় যায় ট্রিটমেন্ট নেন, যদি ভালো না হন তাহলে শশীতে আসতে পারেন। কেন? এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতেছেন, আসে সুবিধা আছে কি স্কিনের অধিকাংশ ট্রিটমেন্টগুলোকে মাসে একটা না হয়, কোনোটা 15 দিনে একটা, মনে করেন মাসে একবার। আপনি খুলনা থেকে আসেন, আপনি বগুড়া থেকে আসেন, আপনি চাঁদপুর থেকে আসেন, চিটাগাং থেকে আসেন, সকালে আসে। এই সেন্টারটা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। তাহলে কি হবে? আপনি আসেন, ডিভাইস একটা সেশন নিয়ে চলে যান, আবার 1 মাস পরে আসেন। কাজেই এটা দৈনন্দিন নেওয়ার প্রয়োজন পড়ে না, কাজেই সুবিধাজনক। অনেকে মনে করেন যে দৈনন্দিন নিতে হবে, এত দূর থেকে আমি কিভাবে নেব, কিভাবে কি করব, জটিলতা। ত্বকের যদি এছাড়াও ত্বকের পিগমেন্টেশন আছে, ত্বকের স্ক্যার আছে, স্ক্যারও মাইক্রো নিডলিং ভালো হয়। কাজে আমাদের ত্বকের যে দাগ দেখা দেয়, বা ব্রণ ভালো হয়ে যাওয়ার পর দাগ দেখা দেয়, আমাদের কেটে গেলে দাগ দেখা দেয়, বা আমাদের ত্বক যে আনইভেন থাকে, উঁচু নিচু থাকে, গর্ত থাকে, সেই ক্ষেত্রে মাইক্রো নিডলিং ভালো কাজ করে। তাহলে কি আমাদের ত্বক যদি আনইভেন থাকে,
তাহলে আমরা অনেক রকম ট্রিটমেন্ট নিতে পারি, মাইক্রো নিডলিংও নিতে পারি। আমাদের ত্বকে মেস্তা থাকে, আমাদের ত্বকে মোল থাকে, মোল রিমুভ করব, বা অবাঞ্ছিত লোম থাকে, এগুলো দূর করব। দূর করতে গেলে শশী হাসপাতালে স্কিন কেয়ারে আসতে পারি। আসে আমরা কি করতে পারি, আমরা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আসে আমার সুবিধা মতো একটা টাইমে সেশন নিলাম, সেশনে আবার 1 মাস পরে আসে আবার একটা সেশন নিলাম। কাজে দেশের যে যে প্রান্তে আমরা থাকি না কেন আসে নিতে পারি। আবার এছাড়াও আমাদের যত রকমের লেজার আছে, লেজার কিন্তু অনেক রকমের আছে, শুধু একটা লেজার না। ডায়োড লেজার আছে, এনটিআগ লেজার আছে, আইপিএল লেজার আছে, ফিকো লেজার আছে, এই যে যত রকমের লেজার আছে সব লেজারগুলো শশীতে আছে। ত্বকের সাথে সামঞ্জস্য রেখে এবং আপনার কি সমস্যার জন্য নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। আবার এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ত্বককে কারো ত্বককে পরীক্ষা করা হয়, যে ত্বকের যখন দেখা যায় কি যে খালি চোখে দেখা যাচ্ছে না, ভিতরে রিঙ্কেল পরিমাণটা বেশি কম, তখন আমরা ওটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত অ্যানালাইজার দিয়ে পরীক্ষা করা হয়। এখন এই মাসের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট চলতেছে, এবং যারা সকালে নিচ্ছেন সকাল 8টা থেকে রাত সকাল বেলা 12টা পর্যন্ত, তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট চলতেছে। আগামী মাসে হয়তো ডিসকাউন্ট না থাকতে পারে। পাশাপাশি এই যেহেতু এনআইআর মেশিনটা সাধারণত এটা উন্নত প্রযুক্তির একটা মেশিন, খুব লেটেস্ট ডিজাইনের মেশিন, যেটা মুখকে হিসাব করতে, অনেকের মুখটা কি ফোলা ফোলা থাকে বা লুজি থাকে, দেখতে ভাল লাগে না, ফ্লাফি থাকে, সেটাকে হিসাব করতে এটা যারা অ্যাডভান্স লেভেলের থিঙ্কিং করেন তারা এটা নিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবার ত্বককে ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।